সার্টিফিকেট মানুষকে কখনো মানুষ হিসেবে পরিগণিত করতে পারে না যতদিন পর্যন্ত সে শ্রদ্ধাশীল না হয়, বিনয়ী না হয়, কোনোদিন সেটা কারো পক্ষে সম্ভব না হবে না। কাজেই আমি মনে করব সার্টিফিকেট নিয়ে শুধু ঘরে বসে থাকলেই চলবে না। এই সার্টিফিকেট নিয়ে অহংকার করার মতো কিছুই নেই। আপনি তখনই অহংকার করবেন যখন নাকি আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে আপনার পাশে দাঁড়াবে, সমাজে দাঁড়াবে, আপনার মুখ উজ্জ্বল করবে, দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে পরিচিত হবে, তখনই সার্থক হবে এই আপনাদের দেখভাল। কাজে এই জিনিসটি খেয়াল রাখবেন। পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা আপনারা যারা আছেন এখানে অভিভাবকগণ আছেন, আমি এই জন্য কথাগুলি বলছি। যখন কোনো ছেলে পেলে ভেয়াদেবি করে সঠিকভাবে আচরণ করতে পারে না, তখন জিজ্ঞাসা করা হয় তোমার পিতা মাতাকে। এতে বোঝা যাচ্ছে যে পারিবারিক অবস্থানটা তার কতটুকু। পারিবারিক অবস্থান যদি ভালো না থাকে তাহলে কিন্তু সে সন্তান কখনো মানুষ হতে পারবে না। কাজে পারিবারিক যে সম্পর্ক, পারিবারিক যে শিক্ষা, সেই শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা। আর সবচেয়ে বড় শিক্ষককে জানেন, আমরা সবসময় আমি বলে থাকি সবচেয়ে বড় শিক্ষক হলো তার মা। পৃথিবীতে এর চেয়ে বড় শিক্ষক দ্বিতীয়টি আছে কিনা কেউ জানে না, আমি জানি না, আর ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই। কাজে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি, আপনারা সেদিকে তাদের প্রতি দৃষ্টি রাখবেন। এখন আমাদের পরিবেশ এমন হয়ে গেছে, ইসলামিক মূল্যবোধ থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা বা কর্মকাণ্ড। আপনারা যারা আছেন ছোটকাল থেকে এদেরকে ইসলামিক দৃষ্টিতে বড় করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। যে সন্তান ইসলামিক দৃষ্টিতে বড় হবে, কোরআন হাদিসের আলোকে চলাফেরা করবে, আমার দৃঢ় বিশ্বাস, আপনাদেরও দৃঢ় বিশ্বাস, এই ছেলে কোনোদিনও অমানুষ হবে না ইনশাল্লাহ। কাজেই আপনারা এদিকে খেয়াল রাখবেন যেন আপনার সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে।